আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো ভাই ব্রাদার, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো বাড়তি কথা না বলে মূল পয়েন্টে আলোচনা করা যায়। অপবিশ্বাস ম্যাডামের সব থেকে বড় একটা সমস্যা রয়েছে, তিনি সারাদিন সারা রাত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় ঘোরাফেরা করে তিনি দর্শকদের সমালোচনাগুলো দেখেন। আর দর্শকরা অপুরে নিয়ে কিছু বললে অপবিশ্বাস কি করেন, সেই কথাগুলো তিনি বুবলির উপর দিয়ে চালিয়ে দেন, সুন্দর করে চালিয়ে দেন। এর মধ্যে কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেই। দর্শকরা যদি অপবিশ্বাসকে বলে মিথ্যাবাদী, তাহলে অপবিশ্বাস ইন্টারভিউতে গিয়ে শবনম বুবলিকে মিথ্যাবাদী প্রমাণ করবে। দর্শকরা যদি অপবিশ্বাসকে বলে নির্লজ্জ মহিলা, ডিভোর্সের পর কিসের স্বামী, কিসের হাজবেন্ড, কিসের শ্বশুর, কিসের শাশুড়ি, কিসের ননদ, তাহলে অপবিশ্বাস ইন্টারভিউতে গিয়ে শবনম বুবলিকে নির্লজ্জ বলবে। আর দর্শকরা অপবিশ্বাসকে কদু বিশ্বাস, কদু মাসি বলার জন্য তিনি শবনম বুবলির একটি নাম দিয়েছেন, সেটি হচ্ছে পচা আলু। দর্শকরা ওনার পোস্টে, ওনার ভিডিওতে কমেন্টস করে যে জয় প্রতিবন্ধী, জয় প্রতিবন্ধী না, বাট দর্শকরা বলে জয় প্রতিবন্ধী। বাট এই দোষটা তিনি বুবলির উপর চাপিয়ে দেন, বুবলির ঘাড়ের উপর চাপিয়ে দেন। তিনি বলেন যে বুবলি বলেছে জয় প্রতিবন্ধী। মূলত বুবলি কোনোদিন কোনো সময় জয়কে প্রতিবন্ধী বলে নাই, আর বলতেও পারে না। দর্শকরা বলেছে জয়কে প্রতিবন্ধী। এই কথাটাই চাপিয়ে দিয়েছে বুবলির ঘাড়ে। দর্শকরা যদি অপবিশ্বাসকে বলে পাগল মহিলা, আপনার মাথার সমস্যা আছে, আপনি পাবনায় যান, তাহলে অপবিশ্বাস ইন্টারভিউতে এসে শবনম বুবলিকে পাগল বানাবে। এরপর দর্শকরা ওনাকে নিয়ে পোস্ট করে লেখে এবং ওনার পোস্টের কমেন্টস বক্সে এসে কমেন্ট করে যে অপবিশ্বাসের জ্বালায় আজকাল আমরা ফেসবুকে যেতে পাচ্ছি না, ইউটিউবে যেতে পাচ্ছি না, ইনস্টাগ্রামে যেতে পাচ্ছি না। এই কথাটাই আবার চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম রিপিট করে। তিনি বলেন যে তিনি বুবলির জ্বালায় ফেসবুকে যাইতে পারেন না, ইউটিউবে যাইতে পারেন না, টুইটাগ্রামে যাইতে পারেন না, ইনস্টাগ্রামে যাইতে পারেন না। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কথা চিত্রনায়িকা অপবিশ্বাস দর্শকদের থেকে কপি করে শবনম বুবলিকে বলে। তিনি কথাগুলোর ধারণা নেন সাধারণ দর্শকদের থেকে এবং তিনি এমন ভাবে স্ক্রিপ্টগুলো সাজায়, মনে হয় যে তিনি নিজেই স্ক্রিপ্ট রাইটার। আচ্ছা, এখন আসি অপবিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়ারদের প্রসঙ্গে। আচ্ছা, ওনাদের মাথায় কি ব্রেন নাই? এখন আবার অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা সুশীল সেজে কি বলতেছে জানেন? যে অপবিশ্বাস চাইলেই শাকিব খানকে জেলের ভাত খাওয়াইতে পারতো। তারা কারণ হিসেবে উল্লেখ করতেছে শাকিব খান অপবিশ্বাসের অনুমতি না নিয়ে শবনম বুবলিকে বিয়ে করছে। আচ্ছা, তাদের মাথায় কি এইটুকু ঢোকে না? ডিভোর্স দেওয়ার পর সে আর স্ত্রী থাকে না, তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে কোন দুঃখে? যেখানে অপবিশ্বাসকে 3 তালাক বলে ডিভোর্স দিয়েছে মেগাস্টার শাকিব খান, 3 তালাক বলে ডিভোর্স দিয়ে শবনম বুবলিকে বিয়ে করছে, তাহলে সেখানে জেল জুলুমের কথা কিভাবে বলে ওই ব্রেন ছাড়া পাবলিক গুলো? আসলে সত্যি কথা বলতে গেলে বলতে হয়, অপবিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়ারদের কোনো লজ্জা শরম নাই। অপবিশ্বাস ম্যাডামের যেমন লজ্জা শরম নাই, ঠিক তেমনি ওনার ফ্যান ফলোয়ারদেরও লজ্জা শরম নাই। আরেকটি বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই, সাকিব অপুর বিয়ের কাবিন ছিল 7,01,00,000 টাকা, আর অপবিশ্বাস ডিভোর্সের সময় দাবি করছিল 1,07,00,000 টাকা। শাকিব খান তার চাওয়াটাই দিয়ে তাকে বিদায় করে দিয়েছে, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারা হয়তোবা সেই সব দিনের কথা ভুলে গেছে, বাট আমরা ওই সমস্ত দিনের কথা ভুলিনি আর ভুলবো না। তো যাই হোক ভাই ব্রাদার, আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক ভাই ব্রাদার, এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।